বিয়ের পর লাজু আর অনুভব ভেবেছিল এবার হয়তো তাদের জীবনে ঝড়ঝাপটা সব শেষ। অনেক অপেক্ষা, অনেক অভিমান, অনেক কষ্টের পর এবার তারা এক হয়েছে। কিন্তু তারা জানতই না যে একদিন তাদের এই নতুন জীবনের দরজায় অতীত চলে আসবে, আর সেই অতীত বড়ই ভয়ঙ্কর। বনলতা। সেদিন সন্ধ্যায় লাজু ডোরবেল বাজছে দেখে ছুটতে ছুটতে যেই দরজাটা খুলল আর অমনি দেখতে পেল বনলতা। হঠাৎ লাজু ভেবে উঠল, আবার কেন বনলতা দিদি? এখনও কি সে অনুভবকে ভুলতে পারেনি, না অন্য কোনো রহস্য আছে বনলতার আসার পেছনে? বনলতাকে দেখে অনুভব অবাক, এবং অবাক হয়েই সে প্রশ্ন করল, বনলতা তুমি এখানে? বনলতা অনুভবের দিকে তাকিয়ে একটু হেসে বলল, ভয় পেও না, আমি তোমাদের সংসার ভাঙতে আসিনি। অনুভব বলল, তাহলে আসার কারণ? বনলতা একটাই কথা বলল, ভেতরে আসতে পারি? লাজু কয়েক সেকেন্ড বনলতার দিকে তাকিয়ে বনলতাকেই বলল, এসো বনলতা দিদি, আমার নতুন সংসারে প্রবেশ করো। তিনজন বসে আছি ড্রয়িং রুমে, কিন্তু কেউ কারোর দিকে সঠিকভাবে তাকাতে পারছে না। কিছুক্ষণ বসে থাকার পর লাজু বলল, আমি একটু আসছি কিচেন থেকে, কারণ আমি বনলতা দিদির জন্য একটু চা করে আনি। এই বলে লাজু চলে গেল। লাজু চলে এলো এক কাপ চা নিয়ে। চাটি যেই বনলতার হাতে দিল, বনলতা কিন্তু লাজুকে বলল, তুই কিন্তু এখনও সেই একই আছিস লাজু। বনলতা কিন্তু লাজুকে বলল, তুই কিন্তু এখনও সেই একই আছিস লাজু, সেই কাজের মেয়ে। এই প্রশ্ন শুনেই লাজু হালকা হেসে বলল, নিজের সংসারে কাজ করব, তাতে লাজ কি বনলতা দিদি? এই কথার পর অনুভব থাকতে না পেরে বনলতাকে একদম সরাসরি জিজ্ঞাসা করলো, কী কারণে এসেছো সেটা চটপট বলে বিদায় হও। এই কথা শুনে বনলতা নিজের ব্যাগ থেকে একটা এনভেলপ বার করলো এবং সেই এনভেলপটা অনুভবের হাতে দিয়ে বলল, আমি চলে যাই, তারপর এটা খুলে তুমি দেখো। অনুভব জিজ্ঞাসা করছে বনলতাকে যে এতে কি এমন আছে যেটা তুমি চলে যাওয়ার পরই দেখতে হবে? দেখো আমি চলে যাওয়ার পর। বনলতা উঠে দাঁড়ালো। লাজু বলল, এত তাড়াতাড়ি চলে যাবে? বনলতা আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। তারপর কিছুক্ষণ দাঁড়িয়ে লাজুর দিকে ফিরে তাকিয়ে লাজুকে বলল, একটা কথা বলবো লাজু? জানিস তো লাজু, অনুভবকে আমি অনেক কষ্ট দিয়েছি, তোকেও অনেক কষ্ট দিয়েছি, কিন্তু দেরি হলেও আমি বুঝতে পেরেছি কাউকে জোর করে আটকে রাখা যায় না, কারণ জোর করে হয়তো তাকে আমি আটকে রাখবো, কিন্তু তার মন কোনো দিন পাবো না। আর অনুভবের মনটা শুধু তোর কাছেই আছে, দেখ না তোকে নিয়ে কি সুন্দর সুখের সংসার করছে। অনুভব বলল, এতই যখন বুঝলে তাহলে এলে কেন? বনলতা বলল, সব কিছু তোমাকে লিখে বলেই দিয়েছি, তুমি পড়ে নিও, তাহলেই বুঝতে পারবে আমি তোমাদের জীবন থেকে অনেক দূরে চলে যাচ্ছি। অনুভব টেবিলে এনভেলপটা খুলল আর দেখলো কিছু পুরনো চিঠি, কিছু ফটো, এগুলো দেখছিল। আর ঠিক তখনই লাজুর ফোনে একটা মেসেজ আছে, আর সেই মেসেজ বনলতার। বনলতা লাজুকে বলল, লাজু আমি তোদের জীবন থেকে কলকাতা ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, তোরা সুখে শান্তিতে সংসার কর। আর এই কথাটা বলার জন্যই তোদের কাছে গেছিলাম, যদি পারিস আমাকে ক্ষমা করে দিস। মুহূর্তের মধ্যে ঘরে কিছুক্ষণ নীরবতা চলে আসে। তারপর নীরবতা কাটিয়ে অনুভব লাজুকে বলল, কি ব্যাপার, কিছু বলছো না যে? আজকে বনলতা দিদিকে দেখে আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল আবার যদি তোমাকে হারিয়ে ফেলি। সঙ্গে সঙ্গেই অনুভব লাজুর হাতটাকে ধরে বলল, একবার তোমাকে হারিয়েছি, জীবনে তোমাকে হারিয়ে আমি বুঝে গেছি, তাই আর কোনোদিন তোমাকে হারাবো না। বাইরে তখন হালকা বৃষ্টি পড়ছে, আর অনুভব বলল লাজুকে, বনলতা আমার অতীতের একটা অধ্যায় মাত্র, আর তুমি আমার পুরো জীবন। বনলতা লাজু আর অনুভবের জীবন থেকে যেই চলে গেল, আর সেই বনলতার যে ভয় সেটাও নিয়ে চলে গেল। এবার শুরু হলো লাজু অনুভবের নতুন জীবন, নতুন সংসার।